ব্যবসা বা কৃষিতে একটু হিসেবে সিদ্ধান্ত কিভাবে লাভবান করতে পারে সেটি দেখা যাচ্ছে আম চাষে প্রসিদ্ধ হয়ে ওঠা নওগাঁয়। দাম কমে যাওয়ার লোকসান এড়াতে নওগাঁর উদ্যোক্তারা এখন ঝুঁকছেন নাবি জাতের আমের দিকে। এপ্রিল থেকে জুলাইয়ের প্রচলিত মৌসুমের বাইরে এসে বরেন্দ্র অ্যাগ্রো পার্ক সহ জেলার বিভিন্ন বাগানে সফলভাবে চাষ হচ্ছে বাড়িয়াম 4, গৌরমতি ও কাটিমনের মতো লাভজনক জাত। ভরা মৌসুমে যেখানে কম দামে আম বিক্রি করতে বাধ্য হন কৃষকরা, সেখানে মৌসুমের শেষ ও শীতকালে বাজারে আসা এই নাবি জাতের আম বিক্রি হচ্ছে দ্বিগুণ বা 3 গুণ বেশি দামে। ফলে নওগাঁয় আমের মৌসুম এখন আর মাত্র 3 মাসের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তা বিস্তৃত হয়েছে 6 থেকে 7 মাস পর্যন্ত। নিরাপদ উৎপাদন ও আধুনিক বাজার ব্যবস্থার হাত ধরে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এখন শক্ত অবস্থান তৈরি করেছে নওগাঁর আম। এপ্রিল থেকে জুলাই এই সময়টিকে আমের অতি পরিচিত বা সুস্বাদু গোপালভোগ, হিমসাগর, ল্যাংড়া ও আম্রপল্লীর মতো জনপ্রিয় জাতের আমের বাজার সয়লাভ। কাছাকাছি সময়ে বাজারে আসা অতিরিক্ত দামে সরবরাহ হয়, ফলে দামের পতন ঘটে। অনেক সময় কৃষকরা উৎপাদন খরচ তুলতেও কাঙ্ক্ষিত মুনাফা থেকে বঞ্চিত হন। এই পরিস্থিতি থেকে উত্তরণের পদ্ধতি বেছে নিয়েছেন নওগাঁর সাপাহারের বরেন্দ্র অ্যাগ্রো পার্কের স্বত্বাধিকারী সোহেল রানা। এই উদ্যোক্তা সময়ের হিসাব করে মৌসুমের শেষে ফলন আনেন এমন বাড়িয়াম 4 গৌরমতি জাতকে। টাইমস অফ বাংলাদেশকে তিনি বলেন, সাধারণত অনেক জাতের আম বিঘা প্রতি 40 থেকে 60 মণ ফলন দিলেও বাড়িয়াম 4 ও গৌরমতি থেকে 60 থেকে 80 মণ পর্যন্ত ফলন পাওয়া যায়। ভরা মৌসুমে যেখানে 1000 থেকে 1500 টাকা মণ আম বিক্রি হয়, সেখানে গৌরমতি আম বিক্রি শুরু হয় 5000 থেকে শুরু করে 15000, এমনকি শীতকালে 20 থেকে 25,000 টাকা মণ পর্যন্ত বিক্রি হয়। 2015 সালে শেষ দিকে চারা সংগ্রহ করে শুরু হওয়া বরেন্দ্র অ্যাগ্রো পার্কের 20 বিঘা জমিতে বর্তমানে সফলভাবে চাষ হচ্ছে বাড়িয়াম 4 ও গৌরমতি। যেখানে সাধারণ জাতগুলো বিঘায় 40 থেকে 60 মণ ফলন দিচ্ছে, সেখানে বাড়িয়াম 4 ও গৌরমতি থেকে 60 থেকে 80 মণ পর্যন্ত ফলন পাওয়া যায়। গৌরমতি চাষে রোগবালাইয়ের ঝুঁকি থাকায় শতভাগ ফল ব্যাগিং করতে বিঘা প্রতি প্রায় 10,000 টাকা অতিরিক্ত খরচ হলেও শেষ পর্যন্ত যে বাড়তি লাভ হয় তার তুলনায় এই ব্যয় খুবই সামান্য। কৃষি বিশেষজ্ঞদের মতে জলবায়ুর পরিবর্তন, বাজারের চাহিদা এবং লাভজনক উৎপাদনের বিষয়টি বিবেচনায় নাবি জাতের আমই হতে পারে ভবিষ্যতের সবচেয়ে সম্ভাবনাময় ফল চাষ। আর সেই সম্ভাবনার কেন্দ্রবিন্দুতে এখন দৃঢ়ভাবে নিজের অবস্থান তৈরি করছে নওগাঁ। চলতি মৌসুমে জেলার নাবি জাতের আমের উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭৫,৫০০ মেট্রিক টন। গৌরমতি বাড়িয়াম 12 আবাদ বেড়েছে ১,২৫০ হেক্টর। বাড়িয়াম 4 আবাদ বেড়ে দাঁড়িয়েছে ৩,৪৪৫ হেক্টরে। কাটিমন থাইল্যান্ডের 12 মাসি জাত আবাদ প্রায় 3 গুণ বেড়ে 995 হেক্টরে পৌঁছেছে। আশ্বিনা আবাদ বেড়ে 350 হেক্টরে। ফলে জুলাইয়ের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত দীর্ঘ সময় বাজারে থাকে গৌরমতি ও বাড়িয়াম 4। কাটিমনের 12 মাসি বৈশিষ্ট্যের কারণে বছর প্রায় সবসময় এর যোগান থাকে। দেশের সবচেয়ে বড় আম উৎপাদনকারী জেলা নওগাঁয় এবছর 30,310 হেক্টর জমিতে ফলটির আবাদ হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের 3,78,250 টন উৎপাদনের লক্ষ্যমাত্রার বিপরীতে সম্ভাব্য বাজার মূল্য প্রায় 4,000 কোটি টাকা। ইতিমধ্যে প্রায় 3,500 কোটি টাকার আম বিক্রি হয়েছে এবং আন্তর্জাতিক বাজারের গ্রহণযোগ্যতা তৈরি করে জেলার প্রায় 1,100 টন আম বিদেশে রপ্তানি হয়েছে। নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মঞ্জুর রহমান জানান, আগে আমের মৌসুম 3 মাসের মধ্যে শেষ হলো, নাবি জাতের কারণে তা এখন 6 থেকে 7 মাস পর্যন্ত বিস্তৃত হয়েছে। নিরাপদ উৎপাদন ও আধুনিক বাজার ব্যবস্থা নিশ্চিত করা গেলে এই আম আন্তর্জাতিক বাজারেও শক্ত অবস্থান তৈরি করবে।